আয়না কি এবং এটি কিভাবে প্রতিফলন ঘটায়? যে মসৃণ পালিশ করা পৃষ্ঠে আলো পড়ে ফিরে আসে তাকে আয়না বলা হয়। আয়না আলোকরশ্মি প্রতিফলিত করে, যার ফলে আমরা নিজের প্রতিবিম্ব দেখতে পাই। আয়না সাধারণত 3 প্রকার: সমতল, অবতল ও উত্তল। সমতল আয়নার প্রতিচ্ছবি বাস্তব আকারে ও বিপরীতভাবে দেখা যায়। আয়না চিকিৎসা, যানবাহন, বিজ্ঞান, পরীক্ষাগার এবং দৈনন্দিন জীবনে অপরিহার্য। লেন্স কি এবং এর প্রকারভেদ কিভাবে নির্ধারিত হয়? যে স্বচ্ছ কাঁচের টুকরো উভয় দিকে ঝাঁকানো থাকে এবং আলোক ভেঙে ফোকাস করে তাকে লেন্স বলে। লেন্স 2 প্রকার: উত্তাল কনভেক্স ও অবতল কনকেভ। উত্তল লেন্স আলোক একত্রিত করে এবং অবতল লেন্স আলোকে ছড়িয়ে দেয়। লেন্স ব্যবহৃত হয় চশমা, মাইক্রোস্কোপ, দূরবীন ও ক্যামেরায়। তাপ বিনিময় বলতে কী বোঝানো হয়? যখন দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু পরস্পরের সংস্পর্শে আসে, তখন উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ স্থানান্তরিত হয়। একে তাপ বিনিময় বলে। এই প্রক্রিয়ায় উভয় বস্তুর তাপমাত্রা ধীরে ধীরে সমান হয়ে যায়। উদাহরণ: গরম চায়ের কাপে চামচ রাখলে কিছুক্ষণ পরে চামচও গরম হয়ে যায়। উদ্ভিদের মূলের প্রধান কাজ কি? মূল উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে, উদ্ভিদকে স্থির রাখে এবং খাদ্য সংরক্ষণেও ভূমিকা রাখে। কিছু মূল পরিবর্তিত হয়ে আলু বা গাজরের মতো খাদ্য সংরক্ষণ করে। মূল ছাড়া উদ্ভিদ মাটিতে দাঁড়িয়ে থাকতে ও পুষ্টি সংগ্রহ করতে পারে না। উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়? উদ্ভিদের প্রজনন 2 ভাবে ঘটে: যৌন ও অযৌন। যৌন প্রজননে ফুলের পুংকেশর থেকে রেণু স্ত্রী কেশরে গিয়ে নিষেক ঘটায়, যার ফলে বীজ তৈরি হয়। অযৌন প্রজননে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কলম, কাটিং, কন্দ বা মূল থেকে। প্রজননের মাধ্যমে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পায় ও প্রজাতি টিকে থাকে। জনসংখ্যা বলতে কী বোঝানো হয় এবং এটি কেন গুরুত্বপূর্ণ? কোনো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ে বসবাসকারী মোট মানুষের সংখ্যাই হলো জনসংখ্যা। জনসংখ্যা একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। জনসংখ্যা বেশি হলে সম্পদের উপর চাপ বাড়ে, আবার কম হলে উৎপাদনশীলতা কমে যায়। তাই সুষম জনসংখ্যা কোনো দেশের উন্নতির অন্যতম শর্ত। জল সম্পদ কি এবং এর সংরক্ষণ কেন প্রয়োজন? নদী, হ্রদ, ভূগর্ভস্থ জল, বরফ, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত জলকে জল সম্পদ বলা হয়। এটি কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য। বর্তমানে অতিরিক্ত ব্যবহার ও দূষণের ফলে জল সম্পদ হুমকির মুখে পড়ছে। তাই জল সংরক্ষণ, পুনর্ব্যবহার ও দূষণ নিয়ন্ত্রণ এখন অত্যন্ত জরুরি। প্রবাদ ও প্রবচনের মধ্যে পার্থক্য কি?
প্রবাদ হলো কোনো ঘটনার মাধ্যমে শেখানো শিক্ষণীয় কথা, যেমন অতি লোভে তাঁতি নষ্ট। প্রবচন হলো অভিজ্ঞতা বা জীবনের সত্য কথার সংক্ষিপ্ত প্রকাশ, যেমন সময় কারো জন্য অপেক্ষা করে না। প্রবাদ সাধারণত গল্পমুখী আর প্রবচন বেশি যুক্তিনির্ভর ও উপদেশমূলক। রূপক অলংকার বলতে কি বোঝানো হয়? যখন তুলনা না করেও এক বস্তুকে অন্য বস্তুর সঙ্গে মিলিয়ে বলা হয়, তখন তাকে রূপক অলংকার বলে। যেমন শিক্ষা মানুষের অলংকার, বাক্যে শিক্ষাকে অলংকারের সঙ্গে মিলিয়ে বোঝানো হয়েছে, কিন্তু যেমন বা তেমনি শব্দ ব্যবহার করা হয়নি। রূপক অলংকার ভাষাকে আরও কাব্যময় ও ভাবপ্রবণ করে তোলে। অনুপাত কি এবং এটি কোথায় ব্যবহৃত হয়? দুটি পরিমাণের তুলনাকে অনুপাত বলা হয়। এটি নির্ণয় করা হয় প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করে, যেমন 8/4 = 2:1। অনুপাত ব্যবহৃত হয় স্থাপত্য, আর্থিক হিসাব, মানচিত্র অঙ্কন ও বাস্তব পরিমাপের কাজে। এটি পরিমাণগত সম্পর্ক বুঝতে সাহায্য করে এবং বিভিন্ন সমস্যার সহজ সমাধানে ব্যবহৃত হয়।